আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো পাকন পিঠে ভাত দিয়ে পাকন পিঠা রেসিপি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ রইল। রেসিপিটি খেতে যে অসম্ভব মজার, একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি এখানে 1 বাটি সিদ্ধ চাল নিয়েছি। ওটাকে ধুয়ে ভালো করে আমি ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। ওটাকে এইভাবে নিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি ঢেলে নেব। ঢেলা হয়ে গেলে এবারে আমি এর মধ্যে ভাতটা দিয়ে 1 বাটি ওই বাটির মাপে 1 বাটি ভাত নিয়েছি। ওই ভাতটাকে আমি ওটাকেও পেস্ট বানিয়ে নেব। ভাতটাও আমার পেস্ট রেডি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে এটাকে ঢেলে নিয়ে আমি এইভাবে একটু হাত দিয়ে মেখে রেখে দেব। এবারে এখানে আমি এখানে 250 গ্রাম গুড় নিয়েছি। নিয়ে ওর মধ্যে অল্প করে পানি দিয়ে এইভাবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আমি এইভাবে গলিয়ে নিয়েছি, গলিয়ে ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবারে এটাকে আমি অল্প একটু ঠান্ডা করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি আমি ওই বাটির মাপে 1/2 বাটি ময়দাটা দিয়ে একটু মেখে নেব। মাখানো হয়ে গেলে এবারে এইভাবে গুড় দিয়ে ভালো করে ব্যাটারটা আমি রেডি করব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, 5 মিনিটের মতো। 5 মিনিট পরে এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বেকিং সোডাটা দিয়ে ভালো করে আবারও এইভাবে মেখে নিতে হবে। ফেটানো হয়ে গেলে এবারে এই রকমই হবে ডোটা, ঠিক এই ব্যাটারটা। এবারে আমি এখানে একটা ননস্টিক ছোটো প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে 1 চামচ ছোটো চামচের 1 চামচ তেল দিয়ে এইভাবে আমি ঢেকে রাখবো 1 চামচ ব্যাটার দিয়ে। দেখুন পিঠাটা আমার এবারে পিঠাটা আমি উল্টে দেব। উল্টে দিয়ে 2-3 মিনিট পরে আবারও এইভাবে খুন্তিতে ওঠে না, এইভাবে আমি এর মধ্যে এইভাবে তুলে দেখাচ্ছি। দেখুন আবারও 1 চামচ তেল দিয়ে এইভাবে ঘুরিয়ে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দেব। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর চুলোর আঁচটা রাখতে হবে মিডিয়াম আঁচে। জোরে দিলে হাইটে দিলে চুঁয়ে যেতে পারে। এইভাবে করে সবগুলো পিঠা আমি রেডি করে নেব। দেখুন সবগুলো পিঠা আমার রেডি হয়ে গেছে। এবারে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে পিঠাগুলো, কতটা নরম
সফট স্পঞ্জি হয়েছে আর খেতে অসম্ভব মজার। এইভাবে একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করবেন। আর ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে। একদম তুলোর মতো হয়েছে দেখুন। ভাত দিয়ে যে এত মজার পিঠে বানানো যায় না খেলেই ভাবতে পারবেন না। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।